Hi everybody. How are you? Thank you. Okay, I am also fine. Dear student, now we are going to learn about it was a great day. This topics. অর্থাৎ আজকে আমরা it was a great day এই পেজটা আমরা পড়তে যাচ্ছি। তার আগে এখান থেকে কিছু শব্দ আমি সিলেক্ট করে নিয়েছি ভোকাবুলারি হিসাবে। এখন ওইগুলা সব আছে প্রেজেন্ট টেন্সে। তোমরা জানো প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। আর পাস্ট টেন্স মানে হচ্ছে অতীত কাল। আমাদের এই গল্পটা ইট ওয়াজ এ গ্রেট ডে এই গল্পটা গেছে হলো পাস্ট টেন্সে। সো এই রিডিং টেস্টে যখন আমরা যাব, যেমন খেয়াল করো প্রথম লাইনে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পরি। লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পরি। এখানে ওয়েন্ট শব্দটা গো থেকে এসেছে। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে তোমরা তোমাদের নোটবুকে এটা তুলে নাও। ডিয়ার স্টুডেন্টস, জাস্ট লুক এট দ্য বোর্ড এন্ড ইউ মে অলসো রাইট ডাউন দিস word, and at a time I am going to write what will be the correct past form of this and these words, and you may also write down your notebook. So go present এটার past হবে went. go মানে যাওয়া, go মানে কি? যাওয়া। আর went মানে গিয়েছিলাম বা গিয়েছিল। am is এটার past হবে was. আমরা সকলে লিখছি ভিজিট পরিদর্শন করা, ভিজিটেড VISITED ভিজিটেড। হ্যাভ হ্যাজ এই দুটার মানে হচ্ছে থাকা বা আছে। হ্যাড 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 HAD হ্যাড হ্যাড মানে হ্যাভ হ্যাজ মানে আছে আর হ্যাড মানে ছিল। বুঝতে পেরেছো সবাই? এখানে খেয়াল করো হ্যাভ I have a pen, he has a pen এরকম। এটার past tense হবে had। take লওয়া, took এটার past tense took, take took। আমরা লিখছি তো সবাই? get মানে পাওয়া, get এর past form হবে got GOT। he got the first prize সে প্রথম পুরস্কার পেয়েছিল। এই ল অক্ষর বললে পারে পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, বর্তমান সময়, আর পাস্ট টেন্স মানে হচ্ছে অতীত কাল, যেখানে বাংলা বলার সময় শেষে সাধারণত ল থাকে। সো খেয়াল করো ট্রাভেল মানে ভ্রমণ, TRAVELED। ট্রাভেল থেকে ট্রাভেল ভ্রমণ করেছিল। অ্যারাইভড পৌঁছানো, ARRIVED। অ্যারাইভ পৌঁছানো আর পৌঁছেছিল। ট্রাভেল মানে ভ্রমণ করা, ট্রাভেলড ভ্রমণ করেছিল। ক্লিয়ার? সো এখানে আছে ওয়াক। ওয়াক মানে হাঁটা। ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক আর হেঁটেছিল। তাহলে এটা এদিকে যেটা লেখা আছে এটা প্রেজেন্ট এবং পাস্ট। অর্থাৎ অতীত রূপ কি হবে সেগুলো আমরা দেখি। ওয়াক হবে ওয়াক, WALKED। ক্লিয়ার? ওয়াক মানে হাঁটা, ওয়াক হেঁটেছিল। আর এটার পাস্ট ফর্ম ওয়ার, ওয়ার। ডু ডিড। ক্লিন CLEAN। এই প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো যে ক্লিন মানে পরিষ্কার করা। যেমন এভরিডে উই শুড ক্লিন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুম ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন পরিষ্কার করেছিল। প্রিপেয়ার প্রস্তুত করা, তৈরি করা, প্রিপেয়ার PREPARED প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করেছিল। প্লে মানে খেলা করা, প্লে মানে গিয়ে খেলা করা। প্লেড। কুক রান্না করা, আর এটা রান্না করেছিল। রিসাইট মানে কি বলো তুমি? RECIT রিসাইট মানে আবৃত্তি করা। রিসাইট মানে কি? আবৃত্তি করা। এভরিডে উই রিসাইট সূরাতুল ফাতিহা in our assembly.
আমরা সমাবেশের সময় প্রতিদিন সূরা ফাতিহা পড়ি না? জি স্যার। এটা রিসাইট মানে আবৃত্তি করা বা পড়া। স্লিপ মানে কি? ঘুমানো। স্লিপ মানে ঘুমানো, আর স্লিপ S L E P T এটা একটু সেন্স আছে, খেয়াল করো। স্লিপ মানে ঘুমানো। সো এই যে এখানে যদি খেয়াল করো তোমরা 82 পেজে ইট ওয়াজ এ গ্রেট ডে, এটাকে রিডিং টেস্টে যাওয়ার আগে আমাদের এই শব্দগুলো জেনে নিতে হবে যে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মগুলো কিভাবে হয়েছে। তোমাদের কাছে বই আছে না সকলের কাছে? জি। 82 পৃষ্ঠা বাইর করো সবাই। So dear students, just in this time I am going to read the text and you all just open your English book at page 82. I am going to read this and you may also listen to my voice carefully and you may all just touch your finger under line by line in per word, and if you have any problem, any hard words or new word to you, just inform me after my reading. Okay, so listen to me carefully and look at your own book. Last January I went to a Kaab Kampuri. Last January I went to a Kaab Kampuri. Say everybody, Kaab Kampuri. It was my first visit to a Kaab Kampuri and it was my first time away from home. A Kampuri is a gathering of Kaabs from different parts of Bangladesh. Kampuri হচ্ছে different parts of Bangladesh. বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিশুদের নিয়ে যে গ্যাদারিংটা। Kaabs all over the world have their own Kampuri. Kaabs all over the world have their own Kampuri. অর্থাৎ সারা পৃথিবীব্যাপী আমরা যে ক্যাম্পুরিতে অংশ নিয়েছি এইভাবে এই ক্যাম্পুরিটা সারা পৃথিবীব্যাপী তারাও তাদের ওই তোমাদের মতো বাচ্চা কাচ্চাদের নিয়ে তারা গ্যাদারিং করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসতে অংশ নেয়, বিভিন্ন সেবামূলক কাজে তারা অংশ নেয়। কথা বুঝতে পেরেছো? তো এবার এটা তোমাদের নিজেদের মতো করে সাইলেন্ট রিডিং করবে। তোমরা এটা পড়ো সবাই সুন্দর করে। ওকে, জাস্ট পড়ো সবাই।